হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এক্সেস মডিফায়ার। তো এক্সেস মডিফায়ারের ফর্মাল ডেফিনেশনে যাওয়ার আগে আমরা জাস্ট হচ্ছে গিয়ে এক্সেস মডিফায়ার আমরা কি বুঝি যে এক্সেস মডিফায়ার মানে এক্সেস কোনো কিছুকে এক্সেস দিচ্ছে, ওইটাকে মডিফাই করতেছে যে কোনটাকে এক্সেস দিতে হবে, কোনটাকে এক্সেস দিতে হবে না, বা কোনটাকে কীভাবে এক্সেস দিতে হবে। সো এটা হচ্ছে এক্সেস মডিফায়ার। তো আমরা এখন যদি ফর্মাল ডেফিনেশনে যাই তাহলে আমরা দেখব এক্সেস মডিফায়ার ইন জাভা আর কিওয়ার্ডস that set the accessibility of classes, methods, and other members. There are four types of access modifier. তো অ্যাকচুয়ালি access modifier এটাই যে accessibility সেট করে দেয় কিসের জন্য, ক্লাস, মেথডস অ্যান্ড আদার মেম্বার্স, এগুলোর জন্য সে accessibility সেট করে দেয়। তো আমাদের জাভাতে 4টা access modifier আছে, সেগুলো হচ্ছে প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক। তো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখব। তো আজকে আমরা প্রাইভেটটা দিয়ে স্টার্ট করি। সো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে স্টার্ট করি আমরা আজকে, তারপর আমরা একটা একটা করে দেখব যে ডিফল্ট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক। সো আমরা যদি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে স্টার্ট করি, তো আচ্ছা, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে কী বোঝায়, যে আমরা কোনো কিছুকে অ্যাক্সেস দিচ্ছি প্রাইভেটলি, বা আমরা এটা বলতে পারি যে আমাদের কাছে যদি একটা ক্লাসের কোনো মেথড বা ভেরিয়েবলস এগুলো থাকে, দেন আমরা ওই মেথডস বা ভেরিয়েবলকে যদি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে হচ্ছে আমরা ওই মেথড বা ভেরিয়েবলগুলোকে ওই ক্লাস ব্যতীত অন্য কোথাও ইউজ করতে পারবো না, কারণ এটা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার। আচ্ছা, এখন এটার এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে একটা ক্লাস নিই। সাপোজ আমাদের ক্লাসে একটা ক্লাস আছে, ক্লাস ইউজার। সো ইউজার ক্লাসের আমার হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবল নিব। সো এটাকে আমরা আগে প্রাইভেট ডিক্লেয়ার করে দিই। সাপোজ আমার কাছে নাম আছে প্রাইভেট string name, দেন হচ্ছে গিয়ে প্রাইভেট string নাম্বার বা ফোন নাম্বার আর কি। সো এই দুইটা আমার কাছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এই ক্লাসের। এখন এই ক্লাসের এই দুইটা ভেরিয়েবলকে আমরা এই ক্লাস ব্যতীত অন্য কোথাও ইউজ করতে পারবো না। মানে আমরা যদি আরেকটা ক্লাস লিখি, সাপোজ আমরা যদি আরেকটা ক্লাস লিখি, সাপোজ ক্লাস, আচ্ছা আমরা 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 সাপোজ এখন আমরা কোনো মেইন মেথড থেকে এটা কল করব বা এটা অ্যাক্সেস করতে চাবো। সো আমরা এখানে একটা মেইন মেথড লিখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। ওকে, তো এটা আমাদের মেইন মেথড। তো এখন এই মেইন মেথড থেকে আমরা যদি এই ক্লাসের আমরা ইউজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে হবে হচ্ছে গিয়ে সাপোজ ইউজার 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 ইউ ধরলাম, টু নিউ ইউজার। ওকে ফাইন, আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা এই ইউজার ক্লাসের এই দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আমরা করতে পারবো না, কারণ এই দুইটা ভেরিয়েবল হচ্ছে প্রাইভেট ডিক্লেয়ার করা। সো অবজেক্ট ক্রিয়েট করার পরেও আমরা পারবো না। ইভেন যদি কোনো ক্লাস এই অন্য কোনো ক্লাস যদি ইউজার ক্লাসটাকে এক্সটেন্ড করে, তাও পারবে না করতে, কারণ প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারগুলো এরকমই যে এই ক্লাস ব্যতীত অন্য কোথাও অ্যাক্সেস করা যায় না। তো এখন হচ্ছে কি আমাদের দেখতে হবে যে তাহলে আমরা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারকে কীভাবে অ্যাক্সেস করব। তো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারগুলা যে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো থাকে বা যে মেথডগুলো বা যেগুলোতে থাকে, তো এগুলোর জন্য আমাদের গেটার অ্যান্ড সেটার থাকে। সো আমরা এগুলাকে ইউজ করার জন্য আমাদের গেটার অ্যান্ড সেটার ইউজ করতে হয়। সো এখন গেটার অ্যান্ড সেটার কি, এটাও আমরা দেখব।
তো গেটার অ্যান্ড সেটার হচ্ছে আমরা এখানে মেথড লিখব পাবলিক স্ট্রিং গেট নেম। আচ্ছা, এটা আমাদের একটা মেথড, যে মেথডটা হচ্ছে গিয়ে নামটা রিটার্ন করবে এখান থেকে। তো এটা যেহেতু পাবলিক মেথড, সো এটা এখান থেকে আমরা কল দিতে পারবো। সো এটাও আমরা দেখবো, আগে এটা আমরা শেষ করে নিই। সো এখানে আসবে হচ্ছে গিয়ে রিটার্ন দিস ডট নেম। সো এই নামটা রিটার্ন করে দিবে। ওকে, দেন এখন নাম সেট করব কিভাবে আমরা? তো আবার আমরা হচ্ছে গিয়ে একটা মেথড লিখব পাবলিক ভয়েড সেট নেম। সো সেট নেমে প্যারামিটার হিসেবে নাম আসবে স্ট্রিং নেম। তো এখন আমরা কি করব, দিস ডট নেম, দিস মানে হচ্ছে কি এই নামটা, দিস ডট নেম ইকুয়াল টু নেম। ওকে, তো আমরা এটা দিয়ে এই যে গেটার অ্যান্ড সেটার দিয়ে সেট করে ফেললাম। তো এখন সেমভাবে হচ্ছে গিয়ে নাম্বারের জন্য আরেকটা গেটার অ্যান্ড সেটার মেথড লাগবে। সো এটা আর আপাতত লিখলাম না। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা কি করব, আমাদের যে মেইন মেথডের ভিতরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এই ইউজার ক্লাসে। সো এখন আমরা এই ইউজার ক্লাসের এই অবজেক্টটার জন্য এই ইনস্ট্যান্স ভেরিয়েবল নেমটাকে অ্যাক্সেস করার ট্রাই করব। সো এটার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে গিয়ে ইউ ডট সেট নেম, এই যে এই মেথডটা আমরা কল দিব। তো এই মেথডটা কল দিলে আমরা এখানে একটা নাম পাস করে দিব। সাপোজ আমরা নাম পাস করলাম ABC। ওকে, তো আমাদের ইউ ডট সেট নেম দিয়ে আমরা ABC এই নামটা পাস করে দিলাম। তার মানে আমাদের এই যে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টের নাম সেট হয়ে গেল ABC। এখন আমরা যদি এটা দেখতে চাই তাহলে হচ্ছে কি আমরা যদি দেখতে পারি এভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউ ডট গেট নেম দিলেই আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের এখানে নামটা দেখায় দিবে যে হচ্ছে গিয়ে ABC নাম। সো এইভাবে আমরা প্রাইভেট মেথডগুলোকে অ্যাক্সেস করতে, বা প্রাইভেট ভেরিয়েবল বা মেথড যেটাই হোক এটাকে অ্যাক্সেস করতে পারবো গেটার অ্যান্ড সেটার দিয়ে। তবে ম্যান্ডেটরি মনে রাখতে হবে, গেটার অ্যান্ড সেটার অলওয়েজ পাবলিক হবে। গেটার অ্যান্ড সেটার প্রাইভেট হইলে কিন্তু আবার অ্যাক্সেস করা যাবে না। সো গেটার অ্যান্ড সেটার অলওয়েজ পাবলিক হবে। সো এটা হচ্ছে গিয়ে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার এভাবে ইউজ করে। তো এটার সুবিধা কি, এখন আমরা দেখব হচ্ছে কি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার অ্যাকচুয়ালি কেন ইউজ করে নিড কি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের নিড কি। প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে কারণ এই যে দেখেন এখানে কিন্তু আমার এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে ডিরেক্টলি কেউ চেঞ্জ করতে পারবে না, বা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, বা ডিরেক্টলি কিছু করতে পারবে না। এখানে অলওয়েজ গেটার অ্যান্ড সেটার দিয়ে আসবে। সো এটা একটা প্রাইভেসি মেনটেন হইলো যে ডিরেক্টলি কিছু চেঞ্জ করতে পারবে না। এটা যদি পাবলিক হইতো তাহলে কিন্তু যে কেউ ডিরেক্টলি কোনো ছাড়া কী বলে এটাকে, কোনো ডিরেক্টলি অ্যাক্সেস নিতে পারতো যে কোনোভাবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এই যে প্রাইভেট দিয়ে দিল। তো যে মেথডটা প্রাইভেট ওই মেথডগুলো অ্যাক্সেস করার জন্য শুধু এই যে গেটার অ্যান্ড সেটার দিয়ে অ্যাক্সেস করতে পারবে। যদি কিছু মেথড থাকে এমন যে আমি কাউকে অ্যাক্সেস করতে দিবই না, তো ওইটা প্রাইভেট থাকবে, একবার গেটার অ্যান্ড সেটার আমি দিব না, তো অন্য কোনো ক্লাস ওইটাকে অ্যাক্সেস করতেই পারবে না। সো আমি কাজ মেনটেন করতে পারবো প্রাইভেসি বা প্রোগ্রামিংয়ে আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি না কাউকে, যে ইনস্ট্যান্সটা বা যে মেথডটা, সো এগুলো আমার এভাবে আমি প্রাইভেসি মেনটেন করতে পারি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার। তো নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার।